একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি গিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল, তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থাম্বলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে, তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাসে এসেছিল। থাম্বলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাঠের মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন, তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন। সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী। তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন। একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। অনেক দিন আগে একজন মিলার একটি গাধা রাখতেন। বহু বছর ধরে গাধা কঠোর পরিশ্রম করেছিল এবং মিলারের পক্ষে এক অনিবার্য সহায়ক। কিন্তু বছরগুলি কেটে গেল এবং গাধা বৃদ্ধ এবং দুর্বল হয়ে গেল। তিনি আর মিলে কাজ করতে পারতেন না এবং মালিকের কাছে পশু খাওয়ানোর উপায় ছিল না। সুতরাং একটু প্রতিবিম্বের পরে মিলার গাধাটিকে বাইরে নিয়ে মাঠে নিয়ে গেলেন। গাধাটি অনেকক্ষণ ঘটনাস্থলে হোঁচট খেয়েছিল, কি করতে হবে তা জানে না। হঠাৎ করেই তিনি স্থির করলেন যে তিনি গৌরবময় শহর ব্রেমেনে গিয়ে স্ট্রিট মিউজিশিয়ান হয়ে গিটার বাজিয়ে জীবনধারণ করবেন।
শহরের রাস্তাটি গাধাটিকে বনে নিয়ে গেল। ঘাসের উপর শুয়ে থাকা একটি দুঃখিত কুকুরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তিনি গাছগুলির মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। তিনি দীর্ঘ পথ চালিয়ে গিয়েছিলেন এবং এখন তিনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। গাধা কুকুরটিকে অভিবাদন জানালো এবং জিজ্ঞাসা করল কেন সে দুঃখ পেয়েছে। তারপরে কুকুরটি বলেছিল যে সে একটি দুর্দান্ত শিকারী ছিল এবং এমন একটি শিকারও পালাতে পারে না, তবে এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং আর খেলা তাড়াতে পারে না, অতএব মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। গাধাটি কিছুটা ভেবেছিল এবং তারপরে কুকুরটিকে জানিয়েছিল যে সে স্ট্রিট মিউজিশিয়ান হওয়ার পরিকল্পনা করছে। হঠাৎ কুকুরটি লাফিয়ে লাফিয়ে খুশিতে ঝাঁকুনি দিল। এটি প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে গান করতে এবং ড্রামগুলি ভালোভাবে বাজানো জানেন এবং তাই গাধা সংস্থাকে রাখতে কোনো আপত্তি নেই এবং সিদ্ধান্ত নিয়েছে। এখন গাধাটি একা ব্রেনের কাছে যায়নি, তারা একসাথে বনের মধ্য দিয়ে হেঁটেছিল এবং প্রত্যেকে নিজের মতো করে গান গেয়েছিল এবং তারপরে তারা রাস্তায় একটি বিড়ালের সাথে দেখা করলেন। তিনি এতটা দুঃখিত যে নতুন বানানো বন্ধুরা পাস করতে পারেনি। তারা বিড়ালকে জিজ্ঞাসা করতে লাগলো কেন সে এত অসন্তুষ্ট হয়েছিল। দেখা গেল যে দুষ্টু উপপত্নী বিড়ালটিকে ঘর থেকে বের করে দিয়েছে কারণ সে বৃদ্ধ হয়েছিল এবং আর ইঁদুর ধরতে পারে না। তারপরে গাধাটি কুকুরটির সাথে সম্মান জানালো এবং তারা বিড়ালটিকে একটি বেহালাবিদ হিসাবে গ্রুপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাই প্রাণীরা ব্রেমেন যাওয়ার পথে অবধি এগিয়ে চলল যতক্ষণ না তারা পথে কোনো মোরগের দেখা পেল। সে হেজের উপর বসে মোরগের গলায় সন্ত্রাস নিয়ে ডাকল। বন্ধুরা তার সাথে কথা বলেছিল এবং শিখেছে যে মোরগ হোস্টেসের কাছ থেকে পালিয়ে গেছে, যিনি তাকে বৃদ্ধ মনে করেছিলেন এবং তার থেকে স্যুপ রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বার না ভেবে গাধা, কুকুর এবং বিড়াল একটি মুরগিকে দলে ডাকল, তাকে বলা লাইকা দিল। সুতরাং সদ্য তৈরি ট্রুপটি রাত পড়ার আগ পর্যন্ত বনের মধ্য দিয়ে হেঁটেছিল। একটি বড় গাছে রাতের জন্য স্থির হওয়া ছাড়া বন্ধুদের আর কোনো উপায় ছিল না। গাধা এবং কুকুর নিচে থেকে শুয়েছিল, বিড়াল একটি ডালে উঠেছিল এবং মোরগ গাছের একেবারে শীর্ষে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি আলো ঝলমল করল। মোরগ তার বোকা চোখের দিকে তাকিয়ে একটি কুঁড়েঘর লক্ষ্য করল যেখানে আলো ম্লান ছিল। তারপরে বন্ধুরা রাত্রে একটি কুঁড়েঘরে কাটানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তারা যখন ঝুপড়ির দিকে যাত্রা করল এবং জানালার বাইরে তাকালো, তারা সেখানে 4 জন ডাকাতকে দেখতে পেল আর একটি সফল ডাকাতির উদযাপন করল। ইতিমধ্যে বেশ ক্ষুধার্ত সঙ্গীত শিল্পীরা ডাকাতদের তাদের গর্জন থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন বন্ধুদের মনে একটি পরিকল্পনা পাকা হয়েছে। গাধাটি উইন্ডোজিলের উপরে পড়েছিল, কুকুরটি গাধাটির উপর বসেছিল, কুকুরটির উপর বিড়াল এবং একটি মোরগ পিরামিডের শীর্ষে পরিণত হয়েছিল। তারপরে গাধা চিৎকার শুরু করল, কুকুরের ছোড়া, বিড়ালটি শুকানো এবং মোরগ ডাকছিল। দৈত্যটির আকস্মিক উপস্থিতিতে ভীত হয়ে ডাকাতরা ভয়ে কুঁড়েঘর থেকে পালিয়ে যায় এবং বন্ধুরা খুশিতে কুটিরে বসতি স্থাপন করল। তারা ডাকাতদের খাবার খেয়ে নিঃশব্দে বিছানায় গেল। যাই হোক, দস্যুরা তাদের মস্তকটি কেড়ে নিয়েছে এই বিষয়টি সামনে দাঁড়াতে চায়নি এবং তারপরে তারা একজন ডাকাতকে তদন্তের জন্য প্রেরণ করে। রাতের আড়ালে তিনি কুঁড়েঘরের দিকে যাত্রা করলেন, কিন্তু অন্ধকারে বিড়ালটির নজরে পড়ল না এবং তাতে পা বাড়াল। রাগের মধ্যে বিড়াল দস্যুর পায়ে আঁচড় মারল, কুকুরটি তার হাত কামড়ায়, মোরগটি মাথায় উকিয়ে দেয় এবং গাধার চোখে সমস্ত শক্তি দিয়ে তার খুরকে লাথি মারল। সুতরাং দস্যুরা ভয়াবহতার ঝুপড়ি থেকে পালিয়ে গেল এবং বাকি ডাকাতদের জানালো যে ভয়ানক দৈত্যরা তাদের মস্তিষ্কে বসতি স্থাপন করেছে, যার কাছ থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্ত থেকে বন বাড়ির বন্ধুরা কেউ বিরক্ত করেনি, তারা শান্তি ও সম্প্রীতিতে বাস করত এবং নিজেদেরকে ব্রেমেন টাউন সঙ্গীতজ্ঞ বলে সম্বোধন করত।